নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, দেখুন না সকাল থেকে ওয়েদারটা না ভালো না, বৃষ্টি হচ্ছে, তারপর আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, একদম বিচ্ছিরি ওয়েদার। তা মধুবালা কিছুক্ষণ আগে এসে এই খেয়ে গেল, খেয়ে নিয়ে তারপর ওই দেখুন নিশানি ছেড়ে গেছে যে মায়ের মন খারাপ হলে ওটা দেখলে মায়ের মনটা ভালো হয়ে যাবে। এই মাত্র গেল, খাই দিয়েছি ওকে। এবার চলুন ঘরের দিকে যাই। মানে ও আসলে যেতেই চায় না জানেন, খালি আদর খাবে। আওয়ানো হয়ে যায় কিন্তু অনেকক্ষণ আদর খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলুন আমার কাজ আছে না সকালবেলা, এখন ওইসব করলে হবে? ওকে বললাম যে বাবু এখন যা, আবার পরে বেলার দিক করে আসবি। তখন কাজ টাজ সমস্ত ছাড়া হয়ে যায়, তো তখন ওকে একটু সময় দিতে পারি। চলুন তাহলে বন্ধুরা রান্না বান্না শুরু করে দিই, আপনাদের দাদাও তো খেয়ে বেরোবে। চলুন তাহলে বন্ধুরা, এই যে গাঠি কচু নিয়ে বসে পড়েছি। গাঠি কচুগুলো কালকেই আনা হয়েছিল, তো রান্না করা হয়নি। আজকে গাঠি কচুর একটা নিরামিষ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আপনারা দেখতে থাকুন তাহলে আমি রেসিপিটা কিভাবে করি। প্রথমে তাহলে চলুন গাঠি কচুগুলো কেটে নিই। আর গাঠি কচু কেনার সময় সবসময় চেষ্টা করবেন এরকম গোল ধরনের গাঠি কচু কেনার, এরকম গোল ধরনের। এগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে, জানেন তো। গাঠি কচুগুলো তাহলে কেটে নিই, চলুন খোসাটা ছাড়িয়ে নিই। অনেকে আবার গাঠি কচুটা সেদ্ধ করে তারপর খোসাটা ছাড়ায়, তবে আমার সেটা খুব ঘাটা ঘাটা মনে হয়, সেই জন্য আমি খোসাটা আগেই ছাড়িয়ে নিই। এইভাবে খোসাটা পুরোটা পরিষ্কার করে নেব। গাঠি কচুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার নিরামিষ গাঠি কচু রান্না করে দেখবেন, হাত চেটে চেটে খাবে সবাই, কথা দিলাম। এই যে গাঠি কচুটা আমি এইভাবে বড় বড় করে কেটে নেব, দুভাগ করেছি দেখুন বন্ধুরা। এই যে গাঠি কচু কাটা হয়ে গেছে, বড় বড় করে কেটে নিয়েছি। এবার গাঠি কচুর মতনই আলুগুলোও চলুন কেটে নিই বড় বড় করে। এই যে এইভাবে কেটে নেব বন্ধুরা। গাঠি কচু আর আলু তো কাটা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা রেডি করে নিয়েছি, চলুন এগুলো শিলপাটায় বেটে নিই। দেখুন আমি কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা আদার টুকরো আর কাঁচা লঙ্কা, আর গোটা কয়েকটা মশলা রয়েছে, গোটা জিরে, মৌরি আর গোটা ধনে। চলুন এগুলো শিলপাটায় বেটে নিই। আগে প্রথমে আদাটা লঙ্কাটা বেটে নেব। আর এইসব রান্না না শিলপাটায় মশলা বেটে করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এবার আমি এই যে এই গোটা মশলাগুলো বেটে নেব। ধনে, জিরে আর মৌরি, একটু জল দিয়ে নেব। মশলাটা বাটা হয়ে গেল, এবার তুলে নিই প্লেটে। কাচিয়ে নিই বন্ধুরা। মশলা তো সব বাটা হয়ে গেলে এবার চলুন রান্নাটা শুরু করা যাক। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেবো এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প একটু লবণ দেব। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, তবে আমি হলুদ দিচ্ছি না, লবণ দিয়ে ভেজে নেব। এই যে বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেল, ভালো মতন ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে গাঠি কচুগুলোও ভেজে নেব। গাঠি কচুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, ভালো মতন করে ভেজে নেব। আর যে কোনো তরকারি দেখবেন সবজিটা প্রথমে যদি একটু তেলে ভালো মতো সাঁতলে নেওয়া হয়, তরকারির স্বাদ কিন্তু ডবল বেড়ে যায়। গাঠি কচুতে একটু লবণ দিয়ে গাঠি কচুটা ভালো মতন করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে একবার রান্নাটা করে খাবেন, সবাই খুব ভালো খাবে, এতটা ভালো হয় খেতে। গাঠি কচুটা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে। এবার গাঠি কচুটা একটা বাটির মধ্যে তুলে নেব।
এবার আমি কড়াইতে আর অল্প একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দেবো আমি দুটো তেজপাতা, গোটা জিরে, আর এই দেখুন অল্প করে নিয়েছি জোয়ান। এইভাবে তেলের মধ্যে জোয়ান ফোড়ন দিয়ে গাঠি কচুর তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার ট্রাই করে দেখবেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নের মধ্যে এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। গাঠি কচু আলু ভাজার সময় তো লবণ দিয়েই ভেজেছি, লবণটা একটু বুঝে পরিমাণ মতন দিতে হবে। এবার আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আদাটা একটু ভেজে নেব। এখানে আমি একটা টমেটো বেটে রেখেছি মিক্সির মধ্যে, এই টমেটো বাটাটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। টমেটোটাকে এবার মশলাগুলোর সাথে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। এই মশলাটাকেও কষিয়ে নেব ভালো মতন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি, ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে, নাহলে কিন্তু ঝোলটা ভালো হবে না, স্মুথ হবে না। দইটা দিয়ে দিলাম। এবার দইটাকেও এই মশলার সাথে কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে কিন্তু দইটা দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি, আমি চিনি দিলাম। এবার দইটাকে সমস্ত মশলার সাথে ভালো মতন করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা গাঠি কচু আর আলুটা দিয়ে দেব। গাঠি কচুটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার মশলার সাথে গাঠি কচু আলুটা ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আলু আর গাঠি কচুটা মশলার সাথে ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। যে কোনো তরকারিতে তো আপনারা জানেন গরম জল দিলে স্বাদ ভালো থাকে। এই বাটিতে গরম জল করে রেখেছি, আর একটু দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা ঢাকা দিয়ে এই যে তরকারিটা আমার কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। গাঠি কচু আলু খুব সুন্দর মতো সুসেদ্ধ হয়েছে, এই যে দেখছেন গাঠি কচুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবো, নামাবার আগে দেব গরম মশলা। গরম মশলা দিলাম, আর দেব ধনেপাতা কুচোনো। এই দেখুন ধনেপাতা কুচিয়ে নিয়েছি এখানে আমি। ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিরামিষ গাঠি কচুর তরকারি। এইরকমভাবে অতি অবশ্যই একবার রান্না করে খাবেন, খাওয়াবেন, খুব ভালো লাগবে, হাত চেটে চেটে খাবে সবাই। ব্যাস তৈরি হয়ে গেল আমার গাঠি কচুর তরকারি। তাহলে বন্ধুরা নিরামিষ গাঠি কচুর তরকারি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।